ও এই দেখুন দুর্দান্ত ব্যাপক কি কালারও সেরকম দুর্দান্ত। দেখুন বন্ধুরা, দইটা কত সুন্দর বসেছে দেখুন। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। আজ রাম নবমী। রামের গুণগান গাইতে গাইতে আমরা সবাই পাড়ায় প্রদক্ষিণ করছি সুন্দরবন এলাকায়। আর আমাদের এখানে দুজন রাম আর সীতাও সেজেছে, আর রামের মূর্তিও সামনে রেখেছি, আর সবাই প্রদক্ষিণ করছি সবাই মিলে। খুব ভালো লাগছে, দলবদ্ধ হয়ে মানুষ সব একজোট বেঁধে খুব আনন্দ করছে। সবার হাতে পতাকা রয়েছে, সামনে রামের মূর্তি রয়েছে, আর সবাই খুব আজ আনন্দ করছে দেখুন বন্ধুরা। আর আমাদের সুন্দরবন এলাকাটা দেখুন, পাড়ায় গাছপালা ভরে আছে, আর তার মধ্যে দলবদ্ধ হয়ে মানুষ পতাকা হাতে নিয়ে যাচ্ছে সামনে। জয় রাম, জয় শ্রীরাম বলতে বলতে সবাই খুব ভালো লাগছে। নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করছি আপনারা খুব 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 ভালো আছেন। আজ খুব সুন্দর একটা রেসিপি নিয়ে চলে আসলাম, গরমে ঠান্ডা কুলকুল। আজ যে রেসিপিটা করছি, এই রেসিপিটা গরমের সময় সবার প্রিয়, খেলে মন জুড়িয়ে যাবে। দুর্দান্ত রেসিপি। এই রেসিপিটা হচ্ছে তৈরি করলে অনায়াসে এক থালা ভাত খাওয়া যাবে। আর অনেকে আছে ভাত দিয়ে খায় না, আবার শুধু খায়। যাই হোক, আপনারা দেখুন, আশা করছি ভালো লাগবেই। এখানে দুধ আছে 4 কিলো। 4 কিলো দুধ, আমাদের নিজস্ব গরুর, খাঁটি গরুর দুধ এনেছি দই করতে। আপনারা সবাই দেখুন গো। দুধগুলো খুব সুন্দর করে কড়ার মধ্যে দিয়ে ছেঁকে ফুটিয়ে নেব। তবে শুধু ফোটালে হবে না, গরম করলেও হবে না। খুব সুন্দর করে ফুটিয়ে 1/4 ভাগ কমিয়ে দিতে হবে। খুব সুন্দর করে, অনেকটাই দুধ কমে গেছে। এবারে আমি এখানে দুধের মধ্যে চিনি দেব। চিনিটা নিয়ে নিলাম 1 কিলো দুধের মধ্যে 100 গ্রাম চিনি। 4 কিলো দুধের মধ্যে 400 গ্রাম চিনি নিয়েছি। আর অল্প 1 প্যাকেট, ছোটো প্যাকেট গুঁড়ো দুধ নিয়েছি, আর কয়েকটা এলাচ নিয়েছি। আপনারা চাইলে দুধের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। আমার হাতের কাছে আর দুধ ছিল না, তাই অল্প করে দিলাম। আর এলাচগুলো এরকম মুখ ফাটিয়ে দানাগুলো বের করে ছাড়িয়ে দিতে হবে, তাহলে দুধের সেন্টটা খুব সুন্দর হবে। আর দইয়ের সেন্টটাও খুব সুন্দর হবে, খেতে অপূর্ব টেস্ট হবে। খুব সুন্দর করে গুঁড়ো দুধ, এলাচ, চিনির সঙ্গে খুব সুন্দর করে মিশিয়ে নেব। একটা চামচের সাহায্যে খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এবারে দুধের মধ্যে দিয়ে দেব। দুধটা অনবরত নাড়তে হবে, সর বসতে দিলে হবে না। খাঁটি গরুর দুধ বলে ওপরে দেখুন ঘি ভেসে গেছে। তবে বন্ধুরা, এইটা খেয়াল করতে হবে, সর বসতে দিলে হবে না। আমি একটুখানি দুধের কাজ, চিনির কাজটা করতে গিয়ে ওই সর এসে গেছে। ওই সর বসতে দিলে হবে না, এইটা আমাদের লক্ষ্য রাখতে হবে। চার ভাগ দুধ, 1 ভাগ কমিয়ে দেবো, 3 ভাগ দুধটা রাখবো। যত জাল দিয়ে ফুটতে হবে, একটু ক্ষীর ক্ষীর মতন দইটা খেতে টেস্ট হয়। খুব সুন্দর করে ফুটিয়ে নিয়েছি বন্ধুরা দেখুন। আর সেন্টটা যা উড়েছে, তো ওলার মতন না, খুব সুন্দর। আর ওপরে ঘি ভেসে গেছে দেখুন। এলাচ আর দুধ ফুটে যা সেন্ট বেরিয়েছে, পেট ভরে যাচ্ছে। মনে হয় এই দিয়ে 1 থালা ভাত খেয়ে নিই। খুব সুন্দর লাগছে বন্ধুরা। আর এই যে ঘন দুধ কড়াইয়ের তলায় বসে যেতে পারে, ওই জন্য অনবরত নাড়তে হবে। আর 1 নম্বর, দুধের সর বসতে দিলে হবে না।
কি সুন্দর সেন্ট উড়েছে বন্ধুরা। দুধটা কতটা ঘন হয়ে গেছে দেখুন। উপরে ওই কড়ার উপরে দাগ দেখেছেন, ওই দাগ থেকে কমিয়ে কতটা কমিয়ে নিয়েছি দেখুন। এবারে আমি উনুনে তেল নামিয়ে নিয়েছি। এবারে ঘরের মধ্যে নিয়ে চলে এসেছি। আর দুধটা অনবরত নাড়তে হবে। আমার হাত তো ব্যথা করছিল যখন দুধ নাড়ছিলাম, আর যখন দই খেয়েছি মনটা শান্তি হয়ে গেছে, ব্যথাটা ভুলে গেছি। আর এইভাবে দুধ অনবরত নেড়ে নেড়ে ঠান্ডা করে নিতে হবে। একটুও থামলে হবে না, অনবরত নাড়তে হবে, নইলে সর বসে যাবে। ওই জন্য অনবরত নাড়তে হবে, নেড়ে নেড়ে ঠান্ডা করতে হবে। কি বন্ধুরা কেমন আছেন? এখনও যারা লাইকটা দেননি প্লিজ লাইকটা দিয়ে দিন। আর নতুন বন্ধুরা আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যান, তাহলে আপনারা অনেক নতুন নতুন রেসিপি, অনেক নতুন ভিডিও দেখতে পাবেন। দেখুন বন্ধুরা, দুধটা এতটাই ঠান্ডা করতে হবে, দুধের মধ্যে আঙুল দিলেও গরম লাগবে না, সামান্য উষ্ণ মানে নেই, গরম না থাকার মতন আছে। আর আমি এখানে একটা মালসা নিয়ে নিয়েছি। এই মালসাটা আগে পরিষ্কার করে রেখেছিলাম, আরও একটু মুছে নিলাম। দেখুন বন্ধুরা, এটা হচ্ছে দই কিনে নিয়ে এসেছি ছোট। এই অল্প করে 2 চামচ দিয়ে আমি মালসার গায়ে চতুর্দিকটা লাগিয়ে দেব। আপনারা চাইলে হাতের সাহায্যে তাড়াতাড়ি গায়ে লাগিয়ে নিতে পারেন। আমি একটু চামচ দিয়ে লাগিয়ে দিলাম। আর যতটুকু ছিল দুধের সঙ্গে দিয়ে খুব সুন্দর করে পাইল করে দেব, মিশিয়ে নেব। এই গরমের সময় বন্ধুরা এই দইটা খেলে খুবই সুন্দর, শরীর স্বাস্থ্য ভালো থাকে। আর দুধ খেলে এখন গ্যাস হয়ে যাবে, প্রচুর গরম যেহেতু পড়ে গেছে, তাই আমরা ভাবলাম যে আজকে দই তৈরি করে খাওয়া হবে, তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। আপনারাও এইভাবে একবার বাড়িতে তৈরি করে খাবেন, খুব ভালো লাগবে। দেখুন এবারে খুব আস্তে ধীরে সুস্থে আমি মালসার মধ্যে দুধগুলো দিয়ে দেব। খুব সাবধানে দিতে হবে। একের পর এক দিয়ে দিলাম, দিয়ে মালসাটা ভরে নিলাম। এবারে একটা ছোট্ট ভাঁড় নিয়েছি, ভাঁড়ের মধ্যে দিয়ে দেব। বন্ধুরা আজ সন্ধ্যাবেলায় আমি দইটা পেতে রাখলাম ঠিক 8টা-9টা অবধি। আর কাল সকালবেলা একদমই বসে গেছে, সকালে ভাতের সঙ্গে আমরা দইটা খাবো। দই খেতে কার না ভালো লাগে বন্ধুরা? দই খেতে কার কার ভালো লাগে কমেন্টে প্লিজ জানিয়ে দিও। দেখুন এরকম একটা কাগজ নিয়েছি। আমাদের গ্রামের দিকে ভালো ভালো মানে এর উপরে যে একটা কাগজ ঢাকা দিতে হয় সেটা নেই আমার হাতের কাছে। আমি এরকম একটা কাগজ নিয়ে ঢাকা দিয়েছি। আর এটা যে এরকম নিয়েছি, এর উপরে গরমের জিনিস ঢাকা দিতেই হবে। বন্ধুরা দেখুন দই হয়ে গেছে। আর এই যে একটা কাগজ ঢাকা দিয়েছিলাম, এর উপরে গরমের একটা কাপড় ঢাকা দিয়েছিলাম, বড় চাদর হলে হবে। সেই ঢাকাটা তুলে নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। দেখুন কেমন দইটা বসেছে। এই দেখুন দুর্দান্ত, ব্যাপক, কি কালারও সেরকম দুর্দান্ত। দেখুন বন্ধুরা
দইটা কত সুন্দর বসেছে দেখুন, একদম খুব সুন্দর বসে গেছে। আর এখানে একটা মানে এখানেও একটা জায়গায় বসিয়েছি ভাঁড়ে। এটা ছোট্ট জায়গাতে পাত্রিতে বসানো হয়েছে। দেখি কাগজের গায়ে লেগে গেছে, যা এই দিকটা কাগজের গায়ে লেগে গেছে। খুব সুন্দর এক ভাঁড়, আর এখানে এক মালসা। দাও 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 দাও, তাড়াতাড়ি বসে আছি খাবো বলে, দাও দাও দাও। গরমের সময় আর এবারে দই দিয়ে ভাত খাবে আমাদের ময়রা বাবু বসে গেছে, আর আমরাও সবাই খাবো। আর প্রথমে এই গরমের সময় দইটা বসেছে দেখুন, দুর্দান্ত। এই দেখুন গরম একদম খাঁটি গরুর দুধের দই। প্রাণের সঙ্গে কথা বলে যাচ্ছে, মনে থাকবে যে দই খাচ্ছি। ভাতটা মাখিয়ে নিয়েছো লবণ দিয়ে? আমরা তো আগে খাই। একদম পিঠের মতন হয়ে বসে গেছে, খুব সুন্দর দইটা বসেছে। দুর্দান্ত টেস্ট। এই গরমের সময় যদি এরকম দই দিয়ে ভাত খাওয়া যায়, তাহলে এক থালা ভাত অনায়াসে খাওয়া হয়ে যাবে। আর আমাদের ময়রা বাবু 2-3খানা তরকারি দিয়ে খাওয়া হয়ে গেছে এর আগে, আবার দেখুন না কতটা ভাত নিয়ে ফের দই দিয়ে বসে গেছে। আরো দই দাও, দই দাও। মনে হচ্ছে যে একটা জিনিস খাচ্ছি। দুর্দান্ত টেস্ট, ব্যাপক খেতে, অসাধারণ স্বাদ। 4-5 চামচ দেওয়া হয়ে গেল, তো বলছে এখনো তো বেশি খেলে ঠান্ডা লাগবে। বন্ধুরা, আর এই গরমে আপনারা এইভাবে দই একবার হলেও বসিয়ে বাড়িতে খেয়ে দেখবেন, খুব সুন্দর টেস্ট এবং খেতে দুর্দান্ত। আর এতক্ষণ ধরে ধৈর্য সহকারে যেসব বন্ধুরা আমার ভিডিওটা দেখেছেন, সবাইকে ভালোবাসা জানিয়ে আমার ভিডিওটা এখানে শেষ করব। কিন্তু তার আগে যারা লাইক দেননি, প্লিজ লাইকটা দিয়ে দিও, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আপনারা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর মাঝে মাঝে এরকম দই হবে, পেট ভর্তি করে খাবো। টাটা।